এবং দেখাই আপনাদের পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশকে কিন্তু ধাক্কিয়ে শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীরা সেই আটকে তোয়াক্কা না করে তারা মূলত বঙ্গভবন অভিমুখে যে যাত্রা, সেই যাত্রা তারা এগিয়ে যাচ্ছে এবং পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীরা সেই বাধা ডেঙ্গিয়ে তারা কিন্তু বঙ্গভবন অভিমুখে তারা যাত্রা করেছেন এবং এর মধ্যে তারা 0 পয়েন্ট অর্থাৎ সচিবালয়ে অবস্থান করছেন। মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছেন সচিবালয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো যে বঙ্গভবন অভিমুখে যে যাত্রা, সেই যাত্রায় তারা খুব কাছাকাছি চলে যেতে পারবেন। যদি একটু আমরা আপনাদের সামনে থেকে দেখাই, শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং 2টি পুলিশি বাধা তারা অপেক্ষা করে এসেছে এবং শিক্ষার্থীরা এখনও তাদের যে গন্তব্য অর্থাৎ বঙ্গভবন অভিমুখে যে যাত্রা, সেই যাত্রায় তারা এখনো অবিচল রয়েছে এবং আমরা একটু সামনের দিকে যে আপনাদের নিতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ক্রমশই বঙ্গভবন অভিমুখে যে যাত্রা, সেই গণযাত্রা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং 2টি পুলিশি বাধা অতিক্রম করে তারা কিন্তু ধীরে ধীরে বঙ্গভবন অভিমুখে যে যাত্রা, সেই যাত্রায় তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি তাদেরকে প্রেস ক্লাব মোড়েও পুলিশ আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা সেই বাধা ডিঙ্গিয়ে তারা চলে এসেছিল এবং দ্বিতীয়টি হচ্ছে সচিবালয়ের সামনেও কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শিক্ষার্থীদের স্রোতের মুখে পুলিশ এক পর্যায়ে সরে যায় এবং তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে সড়ক অর্থাৎ মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে সচিবালয় যে সড়ক, সেই সড়ক দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে বঙ্গভবনের যে রাস্তা, সেই বঙ্গভবন তারা এগুচ্ছে। দর্শকরা দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে কোটার যে যৌক্তিক সংস্কার, সে দাবি নিয়ে তারা মূলত রাষ্ট্রপতির সাথে দেখা করে একটি স্মারকলিপি দিতে চান। এছাড়া শাহবাগ থানায় আন্দোলনকারীদের অজ্ঞাতনামা মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আজ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা প্রথমে জড়ো হন এবং এর পরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহসিন হল, রাজু ভাস্কর্য, শাহবাগ হয়ে, মৎস্য ভবন হয়ে, হাইকোর্ট হয়ে তারা এখন সচিবালয়ের সামনে দিয়ে তারা কিন্তু যে বঙ্গভবন অভিমুখে যে যাত্রা, সেই যাত্রায় তারা এখনো অটল রয়েছেন।
দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে গণপদযাত্রা সেই গণপদযাত্রায় তারা কিন্তু এখনো অটল রয়েছে এবং এরই মধ্যে আমরা দেখেছি প্রেস ক্লাব এবং সচিবালয়ের মোড়ে কিন্তু তাদেরকে পুলিশ আটকে দিয়েছিল এবং এরপর তারা সেই আদা ভেঙে তারা আবারও বঙ্গভবনের ভিতরে গেছেন এবং সচিবালয়ের সামনে তারা এই মুহূর্তে রয়েছেন এবং তারা ভুয়া ভুয়া বলে মিছিল দিচ্ছেন। অনেক বেশি খারাপ। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ে পার হচ্ছে এবং তারা ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা যদি এই মুহূর্তে তাকাই আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রয়েছি এবং শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছেন এবং সেই শিক্ষার্থীদের যে গণপদযাত্রা সেই গণপদযাত্রা কিন্তু সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা জড়ো হন এবং এরপরে মহসিন হল, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ হয়ে মৎস্য ভবন দিয়ে তারা মূলত এই সচিবালয় পর্যন্ত এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাবো আমাদের এই কর্মসূচি খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাষ্ট্রের অভিভাবক মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের দাবি এবং জাতীয় সংসদে যে অধিবেশন করা হয় সেই লক্ষ্যে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। খুবই শান্তিপূর্ণ একটি কর্মসূচি, এখানে কোনো ধরনের বাধা পুলিশ না সেই আহ্বান আমাদের থাকবে। পুলিশ যদি এখানে বাধা দিয়ে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে এর দায়ভার কিন্তু পুলিশকে নিতে হবে। আর এখন পর্যন্ত আমরা প্রায় সময় দেখছি আপনাদের বাধা দেওয়া হচ্ছে, সামনে যদি বাধা দেওয়া হয় আপনারা কি করবেন? আমরা তো বঙ্গভবনে সবাই যাবো না, আমরা একটা প্রতিনিধি টিম তৈরি করেছি, আমরা একটা পর্যায় পর্যন্ত যে শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করে পাঠাবো, এটাই আমাদের পরিকল্পনা। শেষ হবে কখন? আমরা মিছিলটি আবার ব্যাক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে এসে এটা শেষ হবে। কোথায় গিয়ে শেষ করবেন? রাজু ভাস্কর্যে শেষ করবেন। বঙ্গভবনে এক পর্যন্ত যাবো। দর্শক তারা বলছিলেন, যিনি অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম কোটা আন্দোলনের, তিনি বলছিলেন যে তাদের যে পদযাত্রা সেটি তারা বঙ্গভবনে নিয়ে কিছুক্ষণ অবস্থান করবেন, রাষ্ট্রপতির সাথে দেখা করে তারা পুনরায় এটি আবার রাজু ভাস্কর্যে এসে তারা শেষ করবেন এবং তারা মিছিল নিয়ে আসবেন, তারা এমনটাই জানিয়েছেন। এবং আমরা যদি একটু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আবারও তাদেরকে শান্ত করার জন্য চেষ্টা করছেন। আমরা একটু দেখতে চাই আসলে পুলিশ তাদেরকে কি বলছেন।
পাচ্ছি যে একজন পুলিশের কর্মকর্তা তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখি মূলত তিনি আসলে কি বলতে যাচ্ছেন, এবং শিক্ষার্থীরাও এখানে রয়েছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারাও রয়েছেন। আমরা দেখছি বঙ্গভবন পর্যন্ত যেতে যাচ্ছি, আমরা তার আগে থেমে যাবো। আমাদের একটা প্রতিনিধি টিম কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পালিত হয়ে এসছে, সুশৃঙ্খলভাবে। আমরা কিন্তু আমাদের আমরা বঙ্গভবনে পর্যন্ত যাব, সেখানে আমাদের একটা প্রতিনিধি টিম গিয়ে স্মারকলিপি দিয়ে আবার আমরা চলে আসবো। বঙ্গভবন হচ্ছে হাইলি প্রোটেক্টেড এরিয়া। প্লিজ আপনারা এখান থেকে আমাদের প্রতিনিধি যারা সমন্বয়ে রয়েছেন তারা শিক্ষার্থীদের বসতে বলছেন, এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা যদি দেখায় আপনাদের সচিবালয়ের সামনে তারা বসতে শুরু করেছেন, এবং পুলিশের পক্ষ থেকেও পুলিশ সদস্যরাও রয়েছেন। আমরা এখানে সামনে আমরা যাবো। Everybody sit down right now. আমি কৃতজ্ঞ। আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেখানে যাবো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা যারা আন্দোলনরত সমন্বয়ক রয়েছেন তাদের সাথে তারা কথা বলছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করছেন যে যাতে কয়েকজন প্রতিনিধি তারা মূলত বঙ্গভবনে প্রবেশ করেন, এছাড়া যারা বাকি শিক্ষার্থী রয়েছেন তার জন্য সচিবালয়ে তারা অবস্থান করেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আমরা এখনো কথা বলতে দেখছি এবং উত্তেজনা বিরাজ করছে, এবং শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কথা হচ্ছে।
চাকরি দর্শক পুলিশ এবং শিক্ষার্থীরা রয়েছেন। দেখছি একটু উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি সে দাবি তারা অনড় রয়েছেন এবং তারা বলছেন তাদের যে গন্তব্য তারা শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছেন। পুলিশ রয়েছে, পুলিশ আবারও পিছু হচ্ছে এবং তারা যাচ্ছেন তাদের যে পুলিশ যারা এসেছেন তাদেরকে শান্ত করার জন্য, তাদের বোঝানোর জন্য। তারা কিন্তু এর মধ্যে সেই বুঝিয়ে তারা কিন্তু চলে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা এখন তাদের যে দাবি সেই দাবি তারা অনড় রয়েছেন এবং পুলিশ কিছুটা এই মুহূর্তে তারা সরে এসেছেন তাদের যে অবস্থান ছিল। এবং যদি একটু বলি আপনাদের, এই মুহূর্তে কিন্তু পুরো জিপিও 0 পয়েন্ট রয়েছে, গুলিস্তান 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট একেবারেই বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা এবং তাদের যে গন্তব্য ছিল সেই গন্তব্য ছিল তাদের বঙ্গভবনে এবং সেই বঙ্গভবনের তারা এখনও পৌঁছাতে না পারলেও তারা সচিবালয়ের মুখে এসে তারা অবস্থান করছেন এবং এর মধ্যে যে 0 পয়েন্ট গুলিস্তান যে 0 পয়েন্ট জিপিও সেই 0 পয়েন্ট তারা একেবারেই অচল করে দিয়েছেন এবং দুই পাশের থেকে যে সব গাড়ি এসে রয়েছেন সবগুলো গাড়ি কিন্তু এখানে থেমে রয়েছেন এবং শিক্ষার্থীরাও অবস্থান করছেন সচিবালয়ের সামনে যে সড়ক, পুরো সড়ক জুড়ে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে সড়ক সেই সড়কে তারা অবস্থান করছেন এবং পুলিশও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যদি বলতে হয় আপনাদের। এবং সব কিছু মিলিয়ে এই মুহূর্তে 0 পয়েন্টে একটু উত্তেজনাকর পরিবেশ তৈরি করছে। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। দর্শক আমরা দেখছি যে কোটা আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন সেসব সমন্বয়কদের সাথে পুলিশের পক্ষ থেকে তারা কথা বলছেন। আমরা